পাকিস্তানের পেশোয়ারি বিফ এখন একটি ভাইরাল রেসিপি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ডেইলি কুকিং ব্লগ থেকে আরেকটি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম। সবাই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকে রান্না করলাম গরুর মাংস দিয়ে পেশোয়ারি বিফ। এটা অনেক বিখ্যাত এবং ভাইরাল একটি রেসিপি। তো অনেক দিন থেকেই আমি এটা দেখতেছি ইউটিউবে, ফেসবুকে। তো আমারও ইচ্ছা একদিন আমি বাসায় রান্না করে দেখি খেতে কেমন লাগে। প্রথমে আমি 2টা নল্লি এবং 5 পিস মাংস নিয়েছি, গরুর মাংস। এটা আমি কোরবানির সময় আমি রেখে দিয়েছি আলাদাভাবে, যে এটা আমি পেশোয়ারি বিফ রান্না করব। তো আমি মাংসের পরিমাণ কম নিয়েছি, কারণ আমি জানি না তেল মশলা ছাড়া এই পেশোয়ারি বিফ এটি আসলে খেতে কেমন লাগবে। এই জন্য আমি শুরুতে বেশি একটি মাংস রাখিনি, অল্প দিয়েই ভাবলাম যে প্রথমে ট্রাই করে দেখি টেস্ট কেমন হয়। তো আমি মাংস নিলাম, এরপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ 4টি, রসুন 5টি, আলু 5টি, টমেটো 5টি, যেহেতু আমার মাংস 5টা এবং 2টা নল্লি, তো আমি সব 5টি করে নিয়েছি। আর নিয়েছি আদা দিয়ে দিয়েছি এবং 5টা বোম্বাই মরিচ দিয়েছি। 5টা না, 4টি বোম্বাই মরিচ দিয়েছি। আরেকটি কথা আপনাকে বলা হয়নি, প্রথমে আমি ঘি দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি, কারণ এখানে কোনো তেল দেওয়া যাবে না এবং হলুদ মরিচও দেওয়া যাবে না। তো আমি ঘি দিয়ে একটু ভেজে নিয়েছি মাংসটা। এই যে আদা দিয়ে দিলাম। তো আমি এটা ঠান্ডা মাথায় করতেছি, কারণ আমি এটি তাড়াহুড়া করতেছি না। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচটা দেওয়া হয়েছে। এরপরে আমি দিয়ে দিব কাঁচা মরিচ। তো এখানে মরিচের পরিমাণ দেওয়া হয়েছে 4টা বোম্বাই মরিচ, কাঁচামরিচ 5টা কাঁচামরিচ এবং সামান্য গোলমরিচ। তারপরে আমি এটাকে হাই হিটে, প্রথম দিকে আমি হাই হিট দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে একটু উল্টে পাল্টে দিয়ে, আর আমি পাশে একটি চুলায় পানি গরম বসিয়েছি, কারণ এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না। তাই আমি পাশে চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে লবণ দিয়ে দিয়েছি, সেটা হয়তো বা ভিডিও করা হয়নি। তো এখন আমি গরম পানি হয়ে গিয়েছে, এখন আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। তারপরে আমি ঢাকনা দিয়ে দিব, আর ঢাকনার একটা ছিদ্র আছে, এই ছিদ্রটি আমি বন্ধ করে দিয়েছি। এরপর আমি ডিম আছে প্রায় 2-2.5 ঘন্টা আমি চুলায় রেখে দেবো, মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব। তো এইভাবে আমি ডিম আছে রেখে দিয়েছি। বিশ্বাস করবেন না, এত সুন্দর একটি ঘ্রাণ এসেছে, পুরো ঘর মৌ মৌ করতেছে ঘ্রাণে, অস্থির আনকমন একটি ঘ্রাণ, ঘিয়ের ঘ্রাণ, খেতে অন্যরকম একটা স্বাদ। মানে ঘ্রাণটা শুনেই মন চায় এখনই খেয়ে ফেলি। তো আমি একটু নান বানিয়েছি। তো আমার পরিবারে 7 জন ছিল, আমার আম্মু, আমার ভাই এবং আমরা পরিবারে 3 জন। তো 5 জনে খেয়েছি। তবে প্রচুর পরিমাণে ঝাল হয়েছে, আসলে ঝালের পরিমাণটা আমাদের বুঝতে অসুবিধা হয়েছে। আমার বোম্বাই মরিচটা কম দেওয়া উচিত ছিল এবং কাঁচামরিচও কম দেওয়া উচিত ছিল, যেটা আমি ইউটিউবের পরিমাণ দেখে আমি ভুল করেছি। ঝালের পরিমাণ অনেক হয়েছে, খাবারটা ব্যাপক মজা হয়েছে, কিন্তু ঝালের জন্য সবার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও আমরা খাবারটা এত মজা হয়েছে দেখে আমরা খেয়েছি, কিন্তু ঝালটা বেশি ছিল, তারপরেও খেয়েছি। শুধুমাত্র আমার ভাই, আমার আম্মু বেশি একটা খেতে পারিনি, ওরা ঝাল বেশি একটা খেতে পারে না। তো আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারাও বাসায় এটা ট্রাই করতে পারেন, খাবারটা আসলেই অনেক মজাদার। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।